দেখো পারফরমেন্সই হচ্ছে তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, সেটাই বড় কথা। তাকে দেখতে হবে তার খেলার মধ্যে কী ধরনের সে খেলছে, তাকে দিয়ে সেইরকমভাবে আমরা পাচ্ছিলাম না, সেই কারণে কোচ মনে করেছে ওকে ছেড়ে খুব ভালো, এর জন্য কোনো অসুবিধা নেই। এবং ভালো একটা স্ট্রাইকার মোহনবাগানের প্রসঙ্গে যদি আসি, মোহনবাগান মেহতাব সিং এবং রবসনকে নিয়েছে, আবার একজন ব্রাজিলিয়ান মোহনবাগানে ব্যারেটোর পর। কি মনে হচ্ছে ব্যারেটো আর এই রবসন যদি বলতে হয় কি বলবে, ডিফারেন্সটা কি হয়েছে? সেই সময় আছে রবসনকে আগে খেলতে হবে। মোহনবাগানের জার্সি গায়ে যখন মাঠে নেমে খেলবে দেখার পরে বিচার হবে কে বড় ছিল কে ছোট ছিল। এখন সেই সময় আসে বাংলাদেশের হয়ে খেলা আর মোহনবাগান খেলার মধ্যে অনেক আকাশ পাতাল। কোচ মলিনা লিস্টন কোলাসের জায়গায় যদি রবসনকে খেলায়, সেক্ষেত্রে কি লিস্টনের ওপর একটু বিচার করা হবে? আমার মনে হয় না কোচ এরকম কোনো চিন্তা ভাবনা আছে মাথায়, লিস্টনকে রেখেই টিমটা অ্যাটাকিং মিডফিল্ডে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রবসন ভেতরেও খেলতে পারে। ধন্যবাদ। আরেকজন আসবে, একজন যাবে আরেকজন আসবে, এর জন্য এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, এটা সবসময় বুঝতে হবে। তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, সেই জন্য কোচ মনে করেছে ক্লাব মনে করেছে ছেড়ে দিয়েছে, তার বদলে নতুন কাউকে নিয়ে আসবে, দেখবো এবার নতুন যে আসবে সে কিছু করতে পারে কিনা। মোহনবাগানে রবসন রবিনো চলে এসছে, রবসন রবিনো আর একটা নতুন ব্রাজিলিয়ান ব্যারেটোর পর, মানে ব্যারেটো কি ছাপিয়ে যেতে পারে? দেখো এইগুলো আগে থেকে বলা খুব মুশকিল। সে খেলেছিল বাংলাদেশের জার্সি পরে, এবার যখন মোহনবাগানের হয়ে জার্সি পরবে তখন দেখতে হবে তার কতটা কি পারদর্শী হয়েছে, সেই পারদর্শীটা মানুষ গ্রহণ করছে কিনা, এইটা সব থেকে বড় কথা। নাম দিয়ে কখনো কোনো কিছু হবে না, যা কিছু পারফরমেন্স দেখতে হবে মাঠে। যদি ভালো পারফরমেন্স করে মানুষ তাকে সাপোর্টার সবাই মেনে। আর খালিদ জামিলের অভিষেকেই যে ভারতীয় দলের এরকম দুরন্ত জয়, এবং আজকে ইরানের বিরুদ্ধে এখন ম্যাচ চলছে, তো প্রথম ম্যাচটা যে দুরন্ত জয় পেয়েছে কি বলবেন? খালিদ জামিল তো ভালো কোচ, একবার এর আগে একবার ওকে নেওয়া হয়েছিল, কিন্তু সামহাও ফরেন কোচের ওপর বেশি আমরা প্রত্যাশা, মানে আমি মনে করি যে ইন্ডিয়ান কোচ ভালো, সে তো একটা ম্যাচ জিতেছে, এবার আজকে ইরানের সঙ্গে খেলা, দেখা যাক কী হয়। ওর ওপর ভরসা রাখা ভালো, ভারতবর্ষের কোচের ওপর যদি ভরসা রাখা যায়, হার জিত আছে, হয়তো একটা হারবে দুটো হারবে, তিনটের সময় ঠিক বেরিয়ে যাবে। আমার মনে হয় ইন্ডিয়ান কোচকে যদি ভরসা ওদের ওপর না করা হয় তাহলে কোনো দিনই হবে না, শুধু বিদেশি কোচের ওপর হবে, তা বললে তো হয় না। তারাও তো ফেল করে গেছে, আর বিগত কয়েক বছর ধরে ফেল। খালিদ জামিল ভালো করবে, অসুবিধা